প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, সুশিক্ষিত জাতি গঠনে অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের কাউকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগতভাবে উন্নয়ন নিশ্চিতে তরুণদের পাশাপাশি সবার সমন্বিত পদক্ষেপ জরুরি। আলিমাল রাজি জানাচ্ছেন। দারিদ্রতার কারণে প্রতি বছরই দেশে বিভিন্ন স্তরে ঝরে পড়ছে অসংখ্য শিক্ষার্থী। বিভিন্ন গবেষণা বলছে, প্রাথমিকের গণ্ডি পেরোলেও মাধ্যমিকে হারিয়ে যাচ্ছে 41% মেয়ে ও 33% ছেলে শিক্ষার্থী, যা অত্যন্ত উদ্বেগজনক। অর্থের অভাবে ঝরে পড়া নয়, শিক্ষা হোক সবার অধিকার। এ লক্ষ্যে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করায় প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তার এই উপবৃত্তির ফলে নানা পরিবার, এবং তিনি শুধু আমাদের স্কুলটা না, সম্পূর্ণ দেশেও এরকম উপবৃত্তির ব্যবস্থা করেছেন। আমাদের সন্তানেরা যেন ভবিষ্যতে ওনারই মতো একজন আদর্শ গড়ে উঠে সমাজসেবামূলক কাজ করে যেতে পারে, আমরা সে আশাই করি। যতটুকু হোক এটা আমাদের খুবই আনন্দের বিষয়, খুবই সামান্য হলেও এটাও আমাদের অনেক কাজে লাগবে। ভবিষ্যতে আমার ছেলেরা জন্য এরকম করতে পারে, সবাই ওনার মতন সবাই হতে পারে, আমরা সেই আশাই করতেছি। শিক্ষার আলোকবর্তিকা সব স্তরে পৌঁছে দিতে এমন উদ্যোগ অনুকরণীয়। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই, এবং এই উদ্যোগ যেন অব্যাহত থাকে এই আশা করি। স্যারের যে উদ্যোগ, এটার ফলে তারা আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ আশা করি, এবং উত্তরোত্তর তাদের সমৃদ্ধি আমরা কামনা করি। শিক্ষার বৈষম্য কমাতে পারলেই পরিবেশ সচেতন, আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব মনে করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। মূল্যবোধের কিন্তু অবক্ষয় হয়ে গেছে অনেক। একটা মানুষ কিন্তু তার পক্ষে যতটুকু যেটা করা ক্ষমতা আছে কিংবা তার সুযোগ আছে, তার এক্সারসাইজ তাকে করতে হবে। সেটা যদি না করে তাহলে কিন্তু এটা তার ব্যর্থতা। আমরা সবসময় মনে করি অর্থনৈতিকভাবে আমাকে দ্রুত আগাতে হবে, অর্থনৈতিক অর্জন করতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, কিন্তু শর্টকাটে স্বাবলম্বী হওয়া কোনো অবস্থাতেই কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। এই স্কুলটা যেহেতু আমার স্কুল, আমি এখানে পড়াশোনা করেছি, সুতরাং আমার কিন্তু এই স্কুলের প্রতি একটা দায়িত্ব আছে। তোমরা যদি ভালো কিছু করো, ভালো কিছু অর্জন করতে পারো, সেটাই কিন্তু সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হবে এই বৃত্তির থেকে। সব কথার শেষ কথা, এই দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমি ভালো থাকার সাথে সাথে আমার ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু ভালো থাকবে। অনুষ্ঠানে 25 জন শিক্ষার্থীদের সহায়তার বৃত্তির চেক হস্তান্তর করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।